আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মোস্তফা। শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা ২৪-এর গণঅভ্যুত্থানে রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ এবং নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি। এই কারণে দ্বিতীয় প্রজাতন্ত্র দরকার বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন যাতে বারবার পিছিয়ে না যায় এজন্যই পুরনো প্রশাসনিক কাঠামো বাতিল করার দাবিও জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার লন্ডনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানেই তাঁর চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। মানুষ এবং বিদেশের মানুষও ওনার জন্য যে দোয়া করছেন তার বদৌলতে উনি ওনার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।